ওমা, কি হইলো বাপ? এ দেখো দেখো কি নিয়ে এসেছি তাই দেখো তুমি। কি নিয়েছো? ছাগলের মেয়েটি আর হইলো ছাগলের পালান পালাম বাজারে একটুখানি হ্যাঁ, তো কিনে নিয়ে চলে আসলাম। তো ভালোই করেছো বাপ, এখন তো আন্দা হয়ে গেছে। ওই শেষ রাত্রে ডাইল দিয়ে ভুনা করবো। ঠিক আছে, তাহলে ভুনা করে দিও। আচ্ছা, পালাম আর মেয়েটিটা কইতে ধুয়ে নিয়েছে, এবার সেদ্ধ করতে দেবো পানিতে। মেয়েটি গুনা সেদ্ধ করতে হবে না, শুধু পালান গুনা সেদ্ধ করতে দিলাম। পালানটা সেদ্ধ করতে দিয়ে মশলাপাতি বেটে নিয়েছে। মশলা নিয়েছে ধুয়ে না জিরে, এবার সাইডে এলাইচের ফলও বেটে নিয়েছে। এবার আদা রসুন বেটে নিয়েছে। এবার বেটে নিয়েছে পেঁয়াজ। মশলাপাতি বাটা হয়ে গেছে, পালানো ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বুটের ডাল গুনা সঞ্জে রাইতে ভিজেছিলাম, এবার আমি তেলে ভেজে নেবো। ডালটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল, আদা রসুন বাটা, জিরে ধইনে এলাচের ফল বাটা, কাটা তেজপাতা, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার মেটে আর পালানটা দিয়ে দিলাম। এবার ভালো করে আউজি নেবো। আউজি নেওয়া হয়ে গেছে, এবার ডাল গুনা দিয়ে দিলাম। এবার ডাল গুনা দিয়েও একটু আউজি নেবো। আউজি নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো মদ দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে সেদ্ধ করে নেবো, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। তরকারি আন্দা হয়ে গেছে, ডালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভাজা মশলা গুঁড়ো ছিটে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। এইভাবে যদি এই তরকারিটা রান্না করা যায় খেতে সেই মজা লাগে। এবার এইভাবে একটু ডাল নেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নি, তারপরে এই যে মুখে দেব। বিসমিল্লাহ। এবার একটু মেডি কামড়ে নেব। খেদিকান তো জম্মের মজা হয়েছে। এবার একটু পালাম মুখে নেই। এই পালাম কান তো খুব একটা গোশের মতো বা মেডির মতো নরম হয় না, তবে চাপি খেতে বেশ মজাই লাগে। তবে আপনারা আবার অনেকেই পালাম না বুঝতে পারেন, পালাম হয়েছে ছাগলের স্তন, ছাগল বা গাভীর। আর আমাদের গ্রাম অঞ্চলে এটাকে পালামই বলে। তবে বেশিরভাগই মানুষ এই পালামটাকে একদম বুড়ির মতো ছোট ছোট করে কুটি রান্না করে থাকেন। তবে এইভাবে এই বুটের ডালটা একবার রান্না করে দেখবেন, আশা করি আরোই ভালো লাগবে আপনাদের কাছে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।